সারা জীবন যৌবন ধরে রাখতে একটি আমল করবেন। এই একটি আমল যদি আপনি করতে পারেন, আপনি বার্ধক্যে গেলেও বৃদ্ধ বয়সেও আপনি রোগ ব্যাধির ভিতরে পড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দোয়ার কথা শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় ভুলে যাই যে বার্ধক্যে গেলে আমাদের কী পরিণত হবে। এখন আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে থাকি, অনেকভাবে চলাফেরা করে থাকি, কিন্তু পরবর্তী সময় যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন তখন পরিস্থিতি কেমন হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কেননা সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত, এবং আপনার যৌবন যাতে করে ঠিক থাকে এই জন্য আপনি আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা আপনি বেশি বেশি করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, কেননা সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত। মূসা আলাইহিস সালাম ওয়ালাউ দাইফান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ যদি আমি আল্লাহ হয়ে আপনি যদি মুসা হন তাহলে আপনি আমার কাছে কী চাইতেন? আল্লাহ বলছেন যে না, তুমি কখনো আল্লাহ হবেন, আমি কখনো মুসা হব না। মুসা আলাইহিস সালাম বলেন যদি হতেন তাহলে কী চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন সুস্থতার নিয়ামত। সুতরাং সুস্থতা হচ্ছে অনেক বড় একটি নিয়ামত। সুতরাং আপনি যদি সুস্থ থাকতে চান, সারা জীবন আপনার যৌবন ধরে রাখতে চান, আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন। বার্ধক্যে গেলেও আপনাকে রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত রেখে আপনার যৌবন ঠিক থাকবে ইনশাআল্লাহ।